কিছুক্ষণ আগেই WBPSI 2024-এর এক্সামিনেশনটা হয়ে গেল। তো আজকে আমরা একটু দেখে নেব তারই অ্যান্সারগুলো কোনটা কি আসছে। তো শুরু করি। প্রথমেই যে প্রশ্নটা আছে সেখানে অ্যান্সার হবে 22। আমরা এখানে দেখব 3 দিয়ে গুণ করে গেলে পরপর সংখ্যাগুলো আসবে। যেরকম 22-এর সঙ্গে 3 গুণ করলে 66, 66-র সঙ্গে 3 গুণ করলে 198, 198-এর সঙ্গে 3 গুণ করলে 594। সুতরাং 1-এর দাগের অপশান ডি। 2-এর দাগের অ্যান্সার আসবে ডি। সন্তোষ ট্রফি যে খেলার সঙ্গে সম্পর্কিত, এটা আমরা জানি ফুটবল খেলার সঙ্গে সন্তোষ ট্রফি যুক্ত। 4-এর দাগের প্রশ্ন বলছে নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? এর উত্তর হবে ব্রহ্মপুত্র, কারণ আমরা জানি ব্রহ্মপুত্র উত্তর হচ্ছে চায়না থেকে, তিব্বত থেকে সাংপো নাম নিয়ে। 5-এর দাগের উত্তর হবে অপশান এ অর্থাৎ 5। এমনিতে আমরা অপশান থেকেও দেখতে পারবো যে 5 যদি পুত্রের বয়স হয় তাহলে পিতার বয়স 35। এরপর 10 বছর পরে পুত্রের বয়স হবে 15 আর পিতার হয়ে যাবে 45, অর্থাৎ 15 3 45, 3 গুণ হয়ে যাচ্ছে। 6-এর দাগের উত্তর হবে নর্মদা। নর্মদা নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি, এটি হয়েছে কোথায় না আরব সাগরে। স্বচ্ছ আকাশ নীল দেখায় কেন? স্ক্যাটারিং অফ লাইট। স্বচ্ছ আকাশকে নীল দেখানোর জন্য কে দায়ী তাহলে? স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিক্ষেপ, অপশান বি এর উত্তর। 8-এর দাগের প্রশ্নে দেখব যে ফ্র্যাকশানগুলো যেগুলো দেওয়া আছে তাদের লব আর হরের যে ডিফারেন্স সেগুলো প্রথম 4টাতে তো 2 করে, কিন্তু শেষেরটাতে 4 ডিফারেন্স। তাহলে ডিফারেন্স সেম করার জন্য আমরা প্রথম 4টাকে যদি 2 গুণ করে দিই তাহলে দেখব প্রত্যেকটার লব আসবে যথাক্রমে 10, 14, 18, 22 এবং 13। তাহলে সেকেন্ডে আসছে কত? 13, 22, 17। তাহলে অপশান ডি উত্তর। 9-এর দাগের অ্যান্সার আসবে অপশান এ অর্থাৎ 3। 4-এর নিচে কে থাকবে? 3। 10-এর দাগের বলছে কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল? এটির উত্তর হবে অপশান ডি অর্থাৎ ফ্রান্স। 11-এর দাগের যে প্রশ্নটি আছে সেখানে 6 5-এর সঙ্গে রিলেটেড, তাহলে 8 কার সঙ্গে রিলেটেড হবে? আমরা দেখব 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 3, সেই 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 আসে। একই রকমভাবে 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 4, 4-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে অ্যান্সার আসবে 6। 12-এর দাগের অ্যান্সার আসবে 9996। 13-এর দাগের অ্যান্সার হচ্ছে 20। আমরা জানি যে টোটাল ইকুয়ালস টু হয় লেফট প্লাস রাইট মাইনাস 1। লেফট আর রাইট দেওয়া আছে 14 আর 7, তাহলে 14 আর 7 যোগ করলে হবে 21, সেখান থেকে 1 বাদ দিলে 20। 14-এর দাগের উত্তর আগ্নেয় শিলা। গঠন প্রক্রিয়া অনুযায়ী কোনটি আদিতম? সেটা হচ্ছে আগ্নেয় শিলা। 15-এর দাগের প্রশ্নের উত্তর হচ্ছে ধূমকেতু যেটি 76 বছর অন্তর প্রতীয়মান হয়। এর অ্যান্সার হবে হ্যালির ধূমকেতু। 16-এর দাগের বলছে নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়, অর্থাৎ কোনটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম নয়? তো এর অ্যান্সার হবে MS-DOS, কারণ এটি একটা সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। 17-এর দাগে বলছে বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে কত সুদ পাবো? সরল সুদ তো 15% হারে 6 বছর মানে 15 90%। এবারে 7,055 টাকার 90%-এর মান বের করলে আসবে 6,349.5, অর্থাৎ অপশান ডি। 18 দাগের এমনিতেও আমাদের এটা মুখস্থ থাকে কি না 10% আর 12% ছাড় যদি দেওয়া হয় পরপর তাহলে সমতুল্য ছাড় হবে কত? 28%। আর না হলে আমরা ফর্মুলা লাগিয়েও বের করতে পারি যে A+B - AB/100। 19-এর দাগের অ্যান্সার আসবে 4-এর 15। 20-এর দাগের বলছে কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? এর অ্যান্সার হবে চৌধুরী রহমত আলী, অর্থাৎ অপশান বি। 21-এর দাগের বলছে ভারতীয় সংবিধানে নিচের কোন পদের জন্য ইমপিচমেন্টের বিধান নেই? এর অ্যান্সার হবে রাজ্যপাল। রাজ্যপালকে আমরা ইমপিচমেন্ট করি না। 22-এর দাগের অ্যান্সার হচ্ছে
নাগাল্যান্ড, কারণ নাগাল্যান্ড একটি রাজ্য, সেটি অবশ্যই কেন্দ্রশাসিত অঞ্চল হবে না। 23 দাগে বলছে ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত, এর অ্যান্সার হচ্ছে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা। 24 দাগের অ্যান্সার হবে 4। লজিকটা হচ্ছে ফার্স্ট রোয়ে যদি 5 আর 6 আর 5কে গুণ করি তাহলে হবে 30, একই রকমভাবে 3 আর 10কে গুণ করলে হবে 30। থার্ড রোয়েও 4 আর 6কে গুণ করলে হবে 24, একই রকমভাবে 3 আর 8কে গুণ করলে 24। ফোর্থ রোয়ে 5 আর 9কে গুণ করলে 45, আবার 15 3এও 45 হয়। তাহলে একই লজিক সেকেন্ড রোয়েও লাগাতে হবে, সেটা কি না 2 গুণিতক 8 করলে 16, তাহলে 4-এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলেই 16 আসবে। 25 দাগের কোশ্চেনটি বলছে নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল, এর অ্যান্সার হবে ফার্সি। এটি 1835 সাল পর্যন্ত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ছিল, তারপরেই ব্রিটিশরা এটাকে চেঞ্জ করে দেয়। 26 দাগের কোশ্চেন বুল অ্যান্ড বিয়ার প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে, এটি স্টক এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত। 27 দাগের হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে, সবাই জানো 7 এপ্রিলকে আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করি। 28 দাগের হচ্ছে সমস্ত অম্লে অর্থাৎ অ্যাসিডে কোন পদার্থটি থাকে, সেটি হচ্ছে হাইড্রোজেন। 29 দাগের বলছে ABC এর রেশিও দেওয়া আছে 3:5:7, আর সি এর প্রাপ্ত টাকার পরিমাণ বের করতে হবে। তাহলে অবশ্যই সি এর যে প্রাপ্ত টাকা সেটা 7-এর মাল্টিপল হতে হবে, আর অপশানে একটাই 7-এর মাল্টিপল আছে, সেটা হচ্ছে অপশান ডি 4627। 30 দাগের বলছে কি না যত দামে এত দামে বিক্রি করলে যত লাভ হয় 631 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়। তার মানে সোজা আমাদেরকে কি করতে হবে, দুটোকে যোগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 863 আর 631কে যদি যোগ করি তাহলে 1494 আসবে, তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ক্রয় মূল্য পেয়ে যাবো কত, 747। 30 দাগের বলছে পিতা ও পুত্রের বয়সের গড় 22 বছর। বয়সের গড় যদি 22 হয় তাহলে মোট বয়স হচ্ছে 44, অর্থাৎ অনুপাতে 19 আর 3 যোগ করলে 22 হয়, তাহলে 22 ইউনিটের মান হচ্ছে 44। বের করতে হবে পিতার বর্তমান বয়স, তার মানে 19 ইউনিটের মান। 22 ইউনিটের মান 44 যদি হয়, 19 ইউনিটের মান কত হবে, 38। 32 দাগের বলছে কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়, সেটি হচ্ছে সিলভার ব্রোমাইড বা AgBr। 33 দাগের যে কোশ্চেনটা আছে এটাকে দুরকমভাবে যদি করি তাহলে আমরা দুটো অ্যান্সার পাচ্ছি, একটা 120 পাচ্ছি, আবার 112ও পাচ্ছি। 120 কী করে পাবো না, দেখো 16 থেকে যদি 2 বাদ দিই তাহলে 14 হচ্ছে, সেই 14-র সঙ্গে 4 গুণ করলে 14 4 56। একই রকমভাবে 32 থেকে যদি 2 বাদ দিই তাহলে 30 হচ্ছে, সেই 30-এর সঙ্গে যদি 4 গুণ করি 4 3 12 120, তাহলে 120 একটা অ্যান্সার। আবার অন্যভাবে যদি করি যে 16-র সঙ্গে 3 গুণ করলাম তাহলে 16 3 48, তার সঙ্গে 16-র অর্ধেক অর্থাৎ 8 যদি যোগ করি তাহলে 56 হচ্ছে। একই রকমভাবে 32-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 96 হবে, আর এই 96-এর সঙ্গে 32-এর অর্ধেক অর্থাৎ 16 যদি যোগ করি তাহলে 112 অ্যান্সার আসছে। এবারে দেখা যাক কোনটি অ্যান্সার নেয়, সম্ভবত 112ই অ্যান্সার নিবে। পমোলজি এই কথাটি যুক্ত কার সঙ্গে না, স্টাডি অফ ফ্রুটস বা ফল সংক্রান্ত বিদ্যা। ভিটামিন B12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে, অন্য যে কোনো A B আর সিতে যে অপশান আছে সেগুলো হবে না, তাহলে অপশান ডি একমাত্র যেটা ভিটামিন B12 এর সঙ্গে জড়িত, অর্থাৎ রক্তাল্পতা। 36 দাগের অ্যান্সার আসবে 15.1/2 সেকেন্ড। এবারে 37 দাগের বলছে পৃথিবীর বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণে যে পদার্থ পাওয়া যায় সেটি হচ্ছে নাইট্রোজেন, 77% অ্যাপ্রক্স থাকে বাতাসে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত, এটির অ্যান্সার হবে হর্ষবর্ধন। 39 দাগের বলছে নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর, এটা হচ্ছে বিশাখাপত্তনম এর উত্তর, অপশান বি।
40-এর দাগের বলছে দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল এত হলে বৃহত্তরটি কোনটি? আমরা মৌলিক সংখ্যা বের করার মনে রাখার জন্য আমরা জানি যে মৌলিক সংখ্যা কি করে মনে রাখবো না 6-এর গুণিতকের আশেপাশেই হয় পরে, না হলে আগেই মৌলিক সংখ্যাগুলি থাকে। তো সেইভাবে আমরা যদি লাগাই তাহলে 59-এর আগে মৌলিক সংখ্যা 53, 53-র আগে 47, 47-এর আগে 43 আর 61-র আগে 59। এবারে হচ্ছে গুণ করলে ইউনিট ডিজিট আসতে হবে 7। তো অপশান এতেই 9 3 27 অর্থাৎ ইউনিট ডিজিট মিলে যাচ্ছে, তার মানে অ্যান্সার হবে কোনটা? অপশান এ। 41-এর অ্যান্সার আসবে 784। 42 লোহিত রক্তকণিকা গঠিত হয় কোথায়? এটা হচ্ছে অস্থিমজ্জায় বা বোন মেরোতে লোহিত রক্তকণিকা তৈরি হয়। 43-এ বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যা 3333-এর সাথে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 3333-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটি আছে না 3364, যেটি 58 স্কোয়ার। তাহলে 3364 থেকে 3333 যদি বাদ দিই তাহলে আসবে কত? 31। 44-এর দাগের অ্যান্সার আসবে কত? 15,000। দেখবো যে রেশিওটা 1:1:1 আসছে, তার মানে 45,000 টাকা যদি লাভ হয় তাহলে এ বি সি তিনজনেই সমান সমান পাবে, এবং সেটা কত? 15,000 করে। 45-এর দাগের বলেছে স্টেটমেন্ট কনক্লুশন, এটার অ্যান্সার আসবে অপশন 1 and 2 বোথ ফলোস, অর্থাৎ অপশান সি। 46-এর দাগের কোশ্চেনটা দু জায়গায় দুরকমভাবে দুবারই পরীক্ষায় এসছে, দুরকম অ্যান্সার নিয়েছে। একবার টেরিটোরিয়াল আর্মির একটা পরীক্ষায় প্রশ্নটি এসেছিল, সেখানে ছিল বোথ রক অ্যান্ড সয়েল, দুটোই অ্যান্সার নিয়েছিল। কিন্তু বিসিএসে এই পরীক্ষাটা ডব্লিউবিসিএসে এসেছিল, সেখানে অ্যান্সার নিয়েছিল শুধুমাত্র ফসিলসকে। তো সেই জন্য আমরা ফসিলসটাকেই এখানে অ্যান্সার ধরব। 47-এর দাগের সহজ একটা লজিক আছে কি এবিএ 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 এরকম করে আছে, তো এটা আসবে কত? অপশান এ। 48-এর দাগের সেফ যদি সিকিওরের সঙ্গে হয় তাহলে প্রোটেক্ট হবে গার্ডের সঙ্গে। 49-এর দাগের বলছে নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? এটার উত্তর হবে পাইরোমিটার, অর্থাৎ অপশান ডি। 50 হচ্ছে কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে? এটা 0, কেন? কারণ আমরা জানি যে ওজন ইকুয়ালস টু কত হয়? এম ইন্টু জি, আর পৃথিবীর কেন্দ্রে জি কত, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স কত? 0, তার মানে 0 হবে এর উত্তর। 51 দাগের হচ্ছে অপশান সি। 52 দাগের হচ্ছে 1 বাইট, 1 বাইট ইকুয়ালস টু হয় 8 বিট, অপশান ডি এর উত্তর। 53 দাগের উত্তর আসবে ঠাকুরদা, অর্থাৎ অপশান সি। 54 দাগের বলছে নিচের কোনটি উষ্ণতম গ্রহ? এটা বুধ নয়, অ্যান্সার হবে শুক্র বা ভেনাস। 55 দাগেরটা এখনো উত্তরটা হয়নি, হলে আমি জানিয়ে দেবো কমেন্ট সেকশানে। 56 দাগের বলছে এ 12 দিনে করে আর এ আর বি মিলে 8 দিনে করে, তাহলে পাশে করা আছে দেখতে পারো যে 12 আর 8-এর লসাগু হচ্ছে 24, তাহলে এফিসিয়েন্সি এ এর আসছে 2 আর এ প্লাস বি এর আসছে 3, সেখান থেকে আমরা বলতে পারি যে বি এর এফিসিয়েন্সি 1, তাহলে 24 ইউনিট কাজ 1-এর এফিসিয়েন্সিতে করতে বি এর কত দিন লাগবে না 24 দিন লাগবে, অর্থাৎ অপশান ডি উত্তর। 57 দাগের বলছে 5% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য দেওয়া আছে, তাহলে 5% যদি সুদের হার হয় তাহলে 2 বছরের সরল সুদ কত? 10%, আর চক্রবৃদ্ধি সুদ কত? 10.25%, তাহলে ডিফারেন্স কত? 0.25%, অর্থাৎ 0.25%-এর মান দেওয়া আছে 122, বের করতে হবে কি মোট প্রিন্সিপাল কত, তার মানে 100%-এর মান কত বেরোবে? 48,800। 58 দাগের বলছে 7:2 রেশিও ছিল দুধ আর জলের, সেখান থেকে 7:3 হয়েছে, তাহলে কত ইউনিট বেড়েছে? 1 ইউনিট, তাহলে এই 1 ইউনিটের মান বের করলেই হবে। আর দেওয়া আছে কত? 7 আর 2 9 ইউনিটের মান দেওয়া আছে 729, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 81। 59 দাগের বলছে প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোনো স্থানীয় সময়ের কত মিনিটের
পরিবর্তন হয়? এটা আমরা জানি যে 4 মিনিট পরিবর্তন হয় 1 ডিগ্রিতে। 60-এর দাগের অ্যান্সারটি আসবে অপশান এ। লজিকটা হচ্ছে এম এর পজিশনাল ভ্যালু হচ্ছে 13, প্রথমে যেটা দেওয়া আছে 13, সেখান থেকে যদি 4 বাদ দিই তাহলে 9। একই রকমভাবে প্রত্যেকটার পজিশনাল ভ্যালু থেকে যদি 4 বাদ দিই সেই অনুযায়ী কোডটা দেওয়া আছে একই। তাহলে যেটা দেওয়া আছে IGHED, এখান থেকেও যদি প্রত্যেকটার পজিশনাল ভ্যালু থেকে 4 বাদ দিই তাহলে এই কোডটা পাবো। তাহলে 9 থেকে যদি 4 বাদ দিই হবে 5, আর একটা অপশানেই 5 আছে, সেটা হচ্ছে অপশান এ। 61-এর দাগের উত্তর হবে তুতো ভাই, বা যাকে কাজিন বলি আমরা। 62-এর দাগে হচ্ছে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে আয়তনে কমে একমাত্র পদার্থ, যেটা হচ্ছে জল, কারণ 4 ডিগ্রি সেলসিয়াসেই জলের আয়তন সব থেকে কম। 63-এর দাগের বলছে এ সি এর থেকে 50% বেশি, বি সি এর থেকে 25% বেশি, এ বি এর থেকে কত শতাংশ বেশি? তো এটাকে আমরা কষলে দেখব, 20% অ্যান্সার আসবে। 64-এর দাগের অ্যান্সার আসবে অপশান এ অর্থাৎ ভি। 65-এর দাগের বায়ুতে শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় কত? না 332 মিটার পার সেকেন্ড। 66-এর দাগের অ্যান্সার আসবে 450। এটা ডিরেক্ট সূত্র দিয়ে করতে পারবো আমরা। সূত্রটা হচ্ছে কি, S1 ইন্টু S2 বাই S1 মাইনাস S2 ইন্টু টাইম ডিফারেন্স। এখানে S1 S2 দেওয়া আছে 50 আর 45, আর টাইম ডিফারেন্স দেওয়া আছে কত? 1 ঘন্টা। 67-এর দাগের বলছে ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত? অ্যাকচুয়ালি সংযুক্ত নয়, কোন দুটো দ্বারা আলাদা পৃথক হয়েছে ভারত আর শ্রীলঙ্কা? সেটার অ্যান্সার হবে কত? পক প্রণালী। 68-এর দাগের অ্যান্সার আসবে 1 কিলোমিটার। 69-এর দাগের অ্যান্সার আসবে 9 জন। 70-এর দাগের আমরা ক্যালকুলেশন করলে দেখব ইউনিট ডিজিট 4 যেটাতে আসবে সেটা অ্যান্সার হচ্ছে, সুতরাং 304 হবে এর উত্তর, অপশান সি। 71-এর দাগের অ্যান্সার হবে 5ই জানুয়ারি 1971। 72-এর দাগের অ্যান্সারটা হচ্ছে, দেখো প্রথমে আছে ABCD। ABCD হচ্ছে প্রথম 4টি লেটার, একই রকমভাবে লাস্ট 4টির লেটার দেওয়া আছে কত? ZYXW, উল্টো দিক থেকে দেওয়া আছে। তাহলে EFGH হচ্ছে ABCDর পরের 4টা, তাহলে অ্যান্সারটাও আসবে WXYZ এর আগের 4টা। সেগুলো কি না VUST, অর্থাৎ অপশান ডি। 73 দাগের অ্যান্সার আসবে অপশান সি। 74 দাগে বলছে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথটি হলো, এটার উত্তর হবে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। 75 দাগের বলছে ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে জনমুখী করার প্রচেষ্টা করেন? এর একটাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এখানে একটাই প্রাইজ দেওয়া আছে, সেটা হচ্ছে কলিঙ্গ পুরস্কার, তাহলে ওটাই অ্যান্সার হবে। 76 দাগের বলছে দুটো নল আছে, একটা 30 মিনিটে খালি করে, একটা 45 মিনিটে খালি করে। এবারে দুটোকে যদি একসঙ্গে চালানো হয় তাহলে কখন শেষ হবে? তো এর অ্যান্সার আসবে কত? না 18 মিনিট। 77 দাগের বলছে ভারতীয় সংবিধানের কততম সংশোধন ভারতের লোকসভা ও বিধানসভায় ভোটাধিকারের বয়সকে 21 থেকে কমিয়ে 18 বছর করে? তো এটা উত্তর হবে 61তম সংবিধান সংশোধন, যা 1989 সালে হয়েছিল। 78 দাগের অ্যান্সার আসবে অপশান এ অর্থাৎ KPSU। 79 দাগের বলছে নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? প্রিভিয়াস ইয়ারে পড়েছে বেশ কয়েকবার, অ্যান্সার আসবে অপশান সি দামাস্কাস। 80 দাগের কোশ্চেন বলছে ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কোনটি? এর অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ পরমবীর চক্র। 81 দাগের বলছে নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন? অর্থাৎ এটার উত্তর হবে MBT অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক।
বিরাশিতে বলছে সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? এর অ্যান্সার অপশান ডি, রীতা ফারিয়া। 83তে বলছে মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন কোনটির? এর উত্তর হবে অপশান ডি অর্থাৎ ইয়ং ইন্ডিয়া। 84 দাগের উত্তর হবে সুকুমার সেন, প্রথম মুখ্য ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন, অপশান ডি। 85 দাগের বলছে কোন দেশ হাজার দ্বীপের দেশ নামে পরিচিত? এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ ইন্দোনেশিয়া। 86 দাগের বলছে ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল? আমরা জানি যে এ হিকি বেঙ্গল গ্যাজেট নামে যে পত্রিকা প্রকাশ করেছিলাম সেটি হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র, সুতরাং অপশান অ্যান্সার হবে কোনটা? অপশান এ, জেমস অগাস্টাস হিকি। 87 দাগের হচ্ছে কোনো সংখ্যার 48% 1248 হলে সংখ্যাটি কত? এর উত্তর আসবে 2600। 88 দাগে বলছে ব্রাউন এয়ার অর্থাৎ বাদামি বায়ু কথাটি কোনটির সঙ্গে যুক্ত? সেটি হচ্ছে আলোক রাসায়নিক ধোঁয়াশার সঙ্গে যুক্ত। 89 বলছে ইউনাইটেড নেশনের সদর দপ্তর, এটি নিউ ইয়র্কে অবস্থিত। 90 বলছে রাজ্যসভায় চেয়ারম্যানকে আমরা কিভাবে ইলেক্ট করি? এর অ্যান্সার আসবে পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হন, অর্থাৎ অপশান সি। 91 বলছে অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? তো এর অ্যান্সার আসবে অ্যান্টোনিও গুতেরেস, ইউএন সেক্রেটারি জেনারেল। 92 বলছে গ্রামী পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? সবাই জানি এটা গানের সঙ্গে সম্পর্কিত, অপশান ডি। 93 দাগের যে কোশ্চেনটা আছে এখানে লজিকটা হচ্ছে প্রথমে আছে 11 স্কোয়ার, তারপরে আছে 12 স্কোয়ার, তারপরে আছে 17 স্কোয়ার, অর্থাৎ কত ডিফারেন্স? প্রথমে 11-এর পরেই 12-এর পরে 5 বেড়ে যাচ্ছে, 12 থেকে 17 5 বেড়ে যাচ্ছে, তারপরে দেখছি 17 আর 18 স্কোয়ার আছে 249 আর 324, তাহলে 17 18 পরপর দুটো আবার 18-র সঙ্গে 5 যোগ করলে হয় 23-এর স্কোয়ার 529 আছে, আবার তারপরেই 24-এর স্কোয়ার 576 আছে, তাহলে এর পরেরটা 5 যোগ করে 24-এর সঙ্গে যা আসবে তার বর্গ হবে, অর্থাৎ 24 যুক্ত 5 মানে 29, 29-এর বর্গ 841, অপশান সি। 94-এর অ্যান্সার আসবে অপশান বি, আমরা অপশান এলিমিনেট করতে করতে দেখতে পাবো। 95-এর অ্যান্সার আসবে 3, 96-এর অপশান আসবে 21, 97-এর দাগের হচ্ছে 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? এটির অ্যান্সার হবে পট্টভি সীতারামাইয়া, ইনাকে হারিয়েই সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওনাকে রিজাইন করতে হয়। 98-এর দাগের অ্যান্সার আসবে অপশান বি অর্থাৎ 9। 99-এর দাগের অ্যান্সার আসবে 1150 অর্থাৎ অপশান এ, এবং 100 দাগের নিম্নলিখিত কোন নেতার জন্মদিবসকে ভারতে শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয়? এটা হচ্ছে অপশান এ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো এই ছিল আজকের 100টি প্রশ্ন যেটা আমরা আলোচনা করলাম। যদি কোথাও ভুল টুল হয়ে থাকে তাহলে তোমরা জানাবে কমেন্টে, আমি অবশ্যই সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব, কিংবা যেটা একটা রিজনিং যেটা হয়নি সেটা, কিংবা যদি কোনোটা ভুল আমিও দেখতে পারি পরে, তাহলে অবশ্যই আমি কমেন্ট সেকশানে জানাবো তোমাদেরকে। সবাই দেখবে। থ্যাংক ইউ।